প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এসে হাসিনা এবং আওয়ামী লীগ কি চাচ্ছে এবং তাদের চাওয়া অনুযায়ী কি বাংলাদেশে বিশাল একটা গোষ্ঠী যারা জুলাই এবং আগস্টে হাসিনা বিরোধী আন্দোলন করেছে, তারা কি হাসিনা এবং আওয়ামী লীগের ইচ্ছা পূরণের জন্য কাজ করছে? হাসিনা যা চাচ্ছে বা আওয়ামী লীগ যা চাচ্ছে সেই কাজগুলো করে দিচ্ছে। যেহেতু হাসিনার ইচ্ছা এবং ভারতের ইচ্ছা বা আওয়ামী লীগের ইচ্ছা এবং ভারতের ইচ্ছা একই রকম, তাই কি তারা পরোক্ষভাবে ভারতের ইচ্ছাই পূরণ করে দিচ্ছে? আজকে আলোচনার মাধ্যমে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। যেহেতু ইচ্ছা পূরণের কথা হচ্ছে, প্রথমে জানতে হবে বা প্রথমে জানা উচিত, আলোচনা করা উচিত এই মুহূর্তে এসে হাসিনা বা আওয়ামী লীগ বা ভারত আসলে কি চাচ্ছে বাংলাদেশ থেকে। যখন ফেব্রুয়ারির আগে থেকেই, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সম্ভবত 18 বা 20 তারিখ পর্যন্ত আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে কর্মসূচি ঘোষণা করছে, এই কর্মসূচির উদ্দেশ্য মূলত কি ছিল? এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থা, সারা দেশব্যাপী তাদের নেতাকর্মীদের যে অবস্থা, তাদের অধিকাংশ কেন্দ্রীয় নেতা হাসিনা বা অন্যান্য যে কেন্দ্রীয় নেতা আছে, প্রভাবশালী নেতা, মন্ত্রী, এমপিরা ছিলেন, তারা সবাই পালিয়ে গেছেন। কেউ ভারতে আছেন, কেউ অন্যান্য দেশে আছেন। এছাড়াও নিম্ন স্তরের বা মধ্যম লেভেলের যে নেতাকর্মী আছে তারাও পালিয়েছেন। দেশে যারা আছেন তারা পালাতে পারেনি, অথবা একেবারে তৃণমূল নেতাকর্মী, তাদেরও অনেকে যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল বিগত সময়গুলো, বিশেষ করে জুলাই আগস্টের হামলার সাথে জড়িত, তারা পালিয়ে আছেন, বাড়িতে থাকতে পারতেছে না। যেখানে বাংলাদেশের কোনো অফিস আওয়ামী লীগ খুলতে পারছে না, তাদের অধিকাংশ অফিসগুলোকে ভাঙচুর করে দেওয়া হয়েছে, সেগুলোতে বসার মতো পরিবেশ নেই, কোথাও বসতে পারতেছে না। যেখানে আওয়ামী লীগ নিজে বা আওয়ামী লীগের কোনো একজন নেতাকর্মী বাংলাদেশের কোথাও বসে এই কর্মসূচি ঘোষণা করতে পারতেছে না, এই অবস্থায় কি আন্দোলন করে আওয়ামী লীগ কোনো দাবি আদায় করতে পারবে? সেটি সম্ভব? এবং সেটা যদি হয় সরকার পতনের মতো দাবি, সেটা তো কোনোভাবেই সম্ভব না। তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে এই কর্মসূচির মাধ্যমে কি চাচ্ছিল? এই মুহূর্তে বাংলাদেশে জাতিসংঘের এক দল ভ্রমণ করতেছে। তো স্বাভাবিকভাবে ধারণাই করা যায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ চাচ্ছে দেশের ভিতরে একটি অরাজকতা পরিস্থিতি হোক, কিছু ঝামেলা তৈরি হোক, যেটিকে জাতিসংঘের প্রতিনিধি দলকে দেখানো যায় এবং কোনোভাবে এটি উপস্থাপন করা যায় যে আওয়ামী লীগ মূলত ভিকটিম দল। তাই এই মুহূর্তে বোঝা যায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ চাইছে এই কর্মসূচি ঘোষণার ফলে আওয়ামী লীগের কিছু লোক বেরিয়ে আসবে, তারা লিফলেট বিতরণের চেষ্টা করবে, মিছিল করার চেষ্টা করবে এবং সর্বশেষ যদি হরতাল বা অবরোধের মতো চেষ্টা করে, যদিও সেই পরিস্থিতি নেই, চেষ্টা করে, তখন তাদের উপর হামলা করা হবে, তাদের বাড়িঘরকে টার্গেট করে ভাঙচুর করা হবে, এই চিন্তা করেছিলেন হাসিনা। এবং এই কাজগুলো তাদের কর্মীরা যদি নাও করে, এরকম কর্মসূচি ঘোষণার ফলে এবং সর্বশেষ সে ভাষণ দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, এই ভাষণের ফলে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে চিহ্নিত করে, কারণ গ্রামে যারা আছে, যারা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে স্থানীয় লোক চিনে, তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে পারে, এই আশঙ্কা শেখ হাসিনা করেছিলেন। শেখ হাসিনা হয়তো ভাবতে পারেনি এরকম একটা প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বরে হামলা হতে পারে বা এটি ভেঙে গুড়িয়ে দেওয়া হতে পারে। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা যদি কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে তো এমনিতেই বিশৃঙ্খলা তৈরি হলো। আর যদি চেষ্টা নাও করে, তাহলে হয়তো তাদের বাড়িঘর চিহ্নিত করে, ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করে এবং কিছু কিছু ক্ষেত্রে নেতাকর্মীদের চিহ্নিত করে তাদের উপর হামলা করা হবে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হবে, এগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হবে এবং এর ফলে বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশ হিসেবে দেখানো যাবে। শেখ হাসিনা যখন তার ভাষণের কথা বলল, তখন বিভিন্ন জায়গায় বেশ কিছু পরিত্যক্ত বাড়িতে, এবং এদের অধিকাংশই ছিল যেগুলো 5 আগস্টের সময় হামলার শিকার হয়েছে, যেগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলোতে আবার ভাঙচুর করা হলো, বুলডোজার চালিয়ে সমান করে দেওয়া হলো। আমি যদি 32 নম্বর আলাদাও রাখি, এছাড়া দেশের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটেছে, যার ফলে বিভিন্ন মিডিয়ায় সেই পরিত্যক্ত বা অর্ধভঙ্গ বাড়িগুলোকে হামলা হিসেবে দেখানো হচ্ছে এবং এই বাড়িগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সংবাদ প্রকাশিত হচ্ছে। শেখ হাসিনা মূলত এই জিনিসটি চেয়েছিল। শেখ হাসিনা এই ঘোষণার পরে শুধুমাত্র 32 নম্বরে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে, শুধু সেটি না, দেশের অধিকাংশ অঞ্চলে, বিশেষ করে আওয়ামী লীগের যে এমপিরা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, তাদের বাড়িঘরকে টার্গেট করে এই ঘটনা ঘটানো হয়েছে। এবং আগেও বলেছি এই বাড়িগুলো পরিত্যক্ত ছিল এবং অধিকাংশ বাড়ি ছিল এরকম যেগুলো 5 আগস্টের সমসাময়িক সময় হামলার শিকার হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। অর্থাৎ হাসিনা আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশের ভিতরে একটি বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একটি ভীতিকর পরিস্থিতি। আওয়ামী লীগের লোকজন মাঠে নেমে সেই পরিস্থিতি করতে পারছে না, কারণ তাদের সাংগঠনিক সক্ষমতা ওই পর্যায়ে নেই। কিন্তু সেই কাজটি করে দিচ্ছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, যারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এরকম একটি প্রকাশ ঘটাচ্ছে। ঘটনা যদি এরকম হয় যে শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করলো এরকম বিশৃঙ্খল পরিস্থিতির জন্য, আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে নামলো না,
কিন্তু এগুলো প্রতিহত করার নামে, মিছিল প্রতিহত করার নামে, হরতাল প্রতিহত করার নামে যদি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে, বাড়ি করে ভাঙচুর করে, তবে তো হাসিনা যা চাইছে সেগুলোরই প্রতিফলন ঘটলো, হাসিনার ইচ্ছাই তো বাস্তবায়িত হলো। এই অবস্থা যদি চলতে থাকে, অর্থাৎ হাসিনা বা আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করছে সেই কর্মসূচিগুলোকে কেন্দ্র করে যদি এই অবস্থা তৈরি হতে থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছাত্র জনতা একত্রিত হয়ে এগুলো প্রতিহত করার নামে ভাঙচুর করে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, তবে বলতে হবে হাসিনার ইচ্ছায় দেশ চলছে, অর্থাৎ হাসিনা যা চাচ্ছে সেগুলোই বাস্তবায়িত হচ্ছে। এই অবস্থায় আসলে আমাদের কি করা উচিত? প্রথম দিক হলো হাসিনা এই মুহূর্তে কি বলছে সেগুলো বাস্তবায়ন করার জন্য কেউ আসলে মাঠে নামবে না। তাই হাসিনা কি বলছে কি করছে সেগুলোতে কর্ণপাত না করা হচ্ছে সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে উত্তম পদ্ধতি আমার মতে। এতে ধীরে ধীরে হাসিনা অকার্যকর হয়ে গেছে এটি প্রমাণিত হয়, এবং যদি প্রতিক্রিয়া না দেখায় তাহলে ধীরে ধীরে হয়তো কিছু আওয়ামী লীগের লোকজন এই কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা করতে পারে। যেখানে যেখানে চেষ্টা হবে তাদেরকে চিহ্নিত করা হবে। এর বাইরে যারা জুলাই আগস্ট মাসে ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল, বিগত 15 বছর ধরে বিভিন্ন অন্যায় অপকর্ম করেছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যদি এই কাজটি না করে, পুলিশ যাতে এই কাজটি করে সেই জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে এবং তাদেরকে এই কাজ করতে বাধ্য করতে হবে। যারা জুলাই আগস্ট মাসে অন্যায়ের সাথে জড়িত বা বিগত সময়ে ফৌজদারি অপরাধের সাথে জড়িত, তাদের ব্যতীত এই মুহূর্তে যারা হাসিনার সাথে বা দেশের বাইরে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, শুধুমাত্র তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধুমাত্র যদি এই 3টি কাজ করা যায়, প্রথমটি হচ্ছে হাসিনা যে কর্মসূচি ডাকুক না কেন, যাই বলুক না কেন, আমরা সেগুলোতে কর্ণপাত করব না, গুরুত্ব দেব না। অর্থাৎ হাসিনার ডাককে প্রতিহত করার জন্য মব সৃষ্টি করব না বা বিশৃঙ্খলা সৃষ্টি করব না। দ্বিতীয়টি হচ্ছে যারা জুলাই এবং আগস্ট মাসে এবং বিগত 15 বছর ধরে ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় তুলে দেওয়ার ব্যবস্থা করব। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা না নেয়, উদ্যোগ গ্রহণ না করে, তবে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বাধ্য করতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে তারা যাতে এই ব্যবস্থা গ্রহণ করে। তৃতীয় নম্বর হচ্ছে এই মুহূর্তে যারা দেশে অবস্থিত আছে আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের কেউ যদি বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মী বা শেখ হাসিনার সাথে যোগাযোগের চেষ্টা করে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আমরা যদি এই 3টি কাজ করতে পারি তবে ধীরে ধীরে শেখ হাসিনা যে কথাগুলো বলবে সেগুলো অকেজ হয়ে যাবে এবং শেখ হাসিনা গুরুত্বহীন হয়ে যাবে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বহীন হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এবং এটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চাইতে কার্যকারী পদক্ষেপ। আমাদের ভবিষ্যৎ রাজনীতি হওয়া উচিত অহিংস গণতান্ত্রিক পথে, কোনো ধরনের ভাঙচুর বা উস্কানিতে আমাদের পা দেওয়া উচিত না। আমাদের উচিত অহিংসভাবে সবকিছু প্রতিরোধ করা, এবং সেটা যদি আমরা করতে চাই তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনমত গঠিত হয়েছে, আওয়ামী লীগ যে অন্যায় অপকর্মগুলো করেছে সেগুলো জনগণের মাঝে জিয়ে রাখতে হবে। সেগুলো জিয়ে রাখার জন্য জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে এবং সেগুলো বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, সেটি সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্রিয়াশীল রাজনৈতিক দলের লক্ষ্য এটাই হওয়া উচিত এই মুহূর্তে, সেটি হচ্ছে সাম্যের ভিত্তিতে প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করা। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।